আইপিএলের দৌলতে স্কোরবোর্ডে ২০০-২৫০ রানও বর্তমানে টি-20 ক্রিকেটের রীতিমতো সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দিন কয়েক আগে ইডেন গার্ডেন্সে ২৬২ করেও হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্স কেকেআরকে। ব্যাটিং সর্বস্ব হয়ে ওঠা টি-20-র আসর এক ভিন্ন স্বাদের ম্যাচ আজ দর্শকদের উপহার দিল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। ৪ ছক্কার আস্ফালন নয়, বরং বোলিংয়ের কারিগরি ঠিক করে দিল ম্যাচের ভবিষ্যৎ। নিউ ইয়র্কের পিচ নিয়ে বিস্তর চর্চা চলছে গত কয়েকদিন ধরে। আজ ভারত পাক ম্যাচেও যথেষ্ট ভূমিকা রাখলো ২২ গজ। রান হয়তো উঠল না বেশি, কিন্তু এক জমজমাট ম্যাচ নিঃসন্দেহে উপভোগ করতে পারলেন মাঠে উপস্থিত ৩৪,০০০ দর্শক। একই সাথে বাড়ির ড্রয়িং রুমে টিভির পর্দায় চোখ রেখেও জমজমাট থ্রিলার উপভোগ করলেন কোটি কোটি ক্রিকেট অনুরাগী। টসে জিতে আজ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। ব্যাট করতে নেমে নাসিম শাহ, শাহিন আফ্রিদিদের আক্রমণে একটা সময় দিশেহারা অবস্থা হয়েছিল টিম ইন্ডিয়ার। বিরাট, রোহিত, সূর্য, হার্দিক তারকার অভাব ছিল না ব্যাটিং লাইন আপে, কিন্তু রান পাননি কেউই। ঋষভ পান্তের লড়াকু ইনিংসে ভর করে ১১৯ তোলে ম্যান ইন ব্লু। একটা সময় মনে হয়েছিল টি-20 বিশ্বকাপের আসরে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় জয় বুঝি পেতে চলেছে পাকিস্তান, কিন্তু অন্য ভাবনা ছিল ভারতীয় বোলারদের। ২০২২-এর টি-20 বিশ্বকাপে বাবরদের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়ে গিয়েছিল কোহলির ব্যাট। এবার বল হাতে সেই একই ভূমিকা নিলেন বুমরা, পান্ডিয়া, আর্শদীপরা। ১১৩ রানের বেশি এগোতেই পারল না পাকিস্তান। টানা দ্বিতীয় ম্যাচ হেরে এখন বিদায়ের মুখে তারা। আরও একবার রোহিত শর্মার সাথে ওপেন করতে নেমেছিলেন বিরাট কোহলি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১ রান করার পর আজ পাকিস্তানের বিপক্ষে তার ব্যাট থেকে এলো কেবল ৪। নাসিম শাহর বল তার বাড়িয়ে দেওয়া ব্যাট স্পর্শ করে বল জমা পড়ে পয়েন্টে দাঁড়ানো উসমান খানের হাতে। অসাধারণ একটি ছক্কা মেরে শুরুটা করেছিলেন রোহিত শর্মা, কিন্তু শাহিন শাহ আফ্রিদির ওভারে থামতে হলো তাকেও। ফ্লিক করে বড় শট মারতে গিয়ে ধরা পড়েন হারিস রৌফের হাতে। দুই মহারথী সাজঘরে ফেরার পর টিম ইন্ডিয়ার হয়ে খানিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন অক্ষর প্যাটেল ও ঋষভ পান্ত। ২০ রান করে নাসিম শাহের বলে অক্ষর বোল্ড হওয়ায় পার্টনারশিপ ভাঙে তাদের। ৩৯ রান স্কোরবোর্ডে যোগ করেন দুজনে। সূর্যকুমার যাদব, শিবম দুবের আজ ক্রিজে কয়েক মুহূর্তের মেহমান হলেন নিউ ইয়র্কে। ৮ বলে ৭ ও ৯ বলে ৩ করে আউট হন দুজনেই। পাল্টা দিচ্ছিলেন ঋষভ। তার ৩১ বলে ৪২ রানের লড়াকু ইনিংসেই থামে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। বহু যুদ্ধের নায়ক হার্দিক আজ করেন কেবল ৭ রান। রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা দুজনেই করেন গোল্ডেন ডাক। শেষ লগ্নে আশদীপের ৯ ও মোহাম্মদ সিরাজের ৭ রানের ইনিংস ভারতকে ১৯ ওভারে ১১৯ রান অবধি পৌঁছে দেয়। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের বোলিং বান্ধব ২২ গজে আজ চমৎকার পারফর্ম করলেন পাক পেসাররা। নাসিম শাহ, হারিস রৌফ ৩টি করে ও মোহাম্মদ আমির ২টি উইকেট নেন। একটি উইকেটে জমা পড়ে শাহিন শাহ আফ্রিদির ঝুলিতে। ১২০ রান খাতায় কলমে টি-20 ক্রিকেটে হয়তো বিশাল লক্ষ্য নয়, কিন্তু নিউ ইয়র্কের এই পিচে পাকিস্তানের পক্ষে রান তাড়া করা যে সহজ হবে না তা আন্দাজ করাই গিয়েছিল। বাস্তবেও তা দেখা গেল তেমনটাই। ওভার প্রতি ৬ করতেই বিস্তর কাঠখড় পোড়াতে হলো বাবরদের। ইনিংসের পঞ্চম ওভারে পাক অধিনায়ককে সাজঘরের রাস্তা দেখিয়ে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন জসপ্রীত বুমরা। ১৩ রান করে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন তিনি। এরপর মোহাম্মদ রিজওয়ান ও ওসমান খানের জুটি টিম ইন্ডিয়ার হাতের মুঠো থেকে বেশ খানিকটা দূরে নিয়ে গিয়েছিল ম্যাচ। রোহিত বাহিনী ম্যাচে ফেরে ১১তম ওভারে নিজে স্পেলের প্রথম বলেই উইকেট তুলে নেন অক্ষর প্যাটেল। টানা দ্বিতীয় ম্যাচে কৃতিত্ব অর্জন করলেন তিনি। ১৩ করে অক্ষরের শিকার হন ওসমান। ৪-এ নামা ফখরুজ্জামানকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন হার্দিক পান্ডিয়া। ৮ বলে ১৩ রানের বেশি এগোতে পারেননি তিনি। বুমরার বলে উইকেটে জমে যাওয়া মোহাম্মদ রিজওয়ান ৩১ রান করে বোল্ড হতেই দাঁড়িপাল্লা আবার ফিরে আসে সাম্যের অবস্থানে। এরপর শাদাব খানকে আউট করেন হার্দিক। ১৯তম ওভারে বুমরা আরও একবার বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের সেরা বোলার। গোটা ওভার খরচ করেন কেবল ৩ রান। ষষ্ঠ বলে ইফতিকার আহমেদকে ফিরিয়ে ম্যাচের আশা তুলে দেন টিম ইন্ডিয়ার হাতে। ৪ ওভারে কেবল ১৪ রান খরচ করে ৩ উইকেট নিলেন তিনি। শেষ ওভারে বাকি ছিল ১৮ রান। প্রথম বলেই ইমাদ ওয়াসিমকে আউট করলেন আশদীপ। এরপর নাসিম শাহের জোড়া বাউন্ডারিও যথেষ্ট হয়নি জয়ের জন্য। ৬ রানের ব্যবধানে জিতে মাঠ ছাড়ল টিম ইন্ডিয়া।